কেমন আছো তোমরা? রিল কথার একটি ব্লগে তোমাদের স্বাগত। তোমাদের তো বলেইছিলাম যে আমাদের বিয়েবাড়ি ছিল, তো সেখানে প্রচুর রিচ খাওয়া হয়েছে, যার জন্য আজকে সকালে একটু হালকা পাতলাই খেতে ইচ্ছা করছিল, যার জন্য বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে আর প্লেন টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। দেখো, কাতলা মাছে আজকে প্লেন কারি করব। ওই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে মাছগুলোকে একটু ভেজে নেবো, কড়া করেই ভেজে নেবো। আমার মেয়ে আবার ঝোলের মাছ খায় না, কেন একদম ঝাল খেতে পারে না, যার জন্য ওর ভাজা মাছটা তুলে রাখবো। একদম কম মশলায় মাছের ঝোলটা করেছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি, আর কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুগুলো আমি মাছের সাথে লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর তেলে আমি তেজপাতা, এলাচ আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। যখন একটু হালকা স্মেল বেরিয়েছে, তখন আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজাও হয় আর একটু নরম হয়ে যায়। তারপরে পেস্ট মশলাটা দিয়ে ভালো করে কষিয়েছি, যতক্ষণ না মশলা থেকে তেল বেরাচ্ছে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর তার মধ্যে আমি আবার আলু দিয়েছিলাম। আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম। জল ফুটে যাওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে আমি গুঁড়ো গরম মশলা ইউজ করিনি, কারণ আমার মনে হয় যে গুঁড়ো গরম মশলার থেকে গোটা গরম মশলা বেটে দিলে রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। তাই আজকে গোটা গরম মশলা বেটেই আমি নামানোর আগে দিয়েছিলাম। আর গরম মশলা দেওয়ার পর ওর মধ্যে একটু ধনেপাতাও ছিটিয়ে দিয়েছিলাম। আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।